আরে ধুর, সারা জীবন কি শুধু মিষ্টি বানাবো নাকি? আমি 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 বলছিলাম কি মীরা, আমাদের সারু দিদির তো আর কয়েকদিন পরে বাসা হবে। জেসমিন মন্ত্রীরও ঘরে নতুন অতিথি আসছে। পুরো পুরো রাজপ্রাসাদ কেমন আনন্দ 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 লাগছে গো। হ্যাঁ, তা তো বটেই। এটা তো আমাদের সবার জন্য খুব খুশির খবর। কিন্তু এর মধ্যে এত হাসার কি হলো শুনি? আমি ভাবছি সবাই বাবা হচ্ছে। হঠাৎ চারুলতার কক্ষের ভেতর থেকে একটা তীক্ষ্ণ এবং মিষ্টি কান্নার আওয়াজ ভেসে এলো। নবজাতকের কান্নার শব্দ। বারান্দার শান্ত পরিবেশ। চারু, ওর গায়ের গন্ধটা একদম কদম ফুলের মতো। মনে হচ্ছে আমি পুরো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আজ আমার বুকে জড়িয়ে ধরেছি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি। ওর নাক একদম তোমার মতো হয়েছে, আর এই নরম গাল দুটো একদম তোমার মতো হয়েছে। আপনার শুধু নিজের কথা ভাবতে ভালো লাগছে না, তাই সব মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, জেসমিনের কক্ষ। রাজেশ ধীর পায়ে ঘরে প্রবেশ করলো। রাজেশ বাবু, চারু দিদির খবর কি? দিদির কষ্ট কি কমেছে? কষ্ট তো একটু আছে জেসমিন, তবে অভিজ্ঞ দাইমারা ভেতরে গেছে। মা লতা আর জয়া মাও আছেন, তুমি একদম চিন্তা করো না। আমার তো খুব ভয় করছে রাজেশ বাবু। চারু দিদি এতটা ব্যথা সহ্য করতে পারবে তো? দিদি তো এমনিতে খুব শান্ত, কখনো নিজের কষ্টের কথা মুখেও বলে না। চারু দিদির মনের জোর কত বেশি তা তো তুমি ভালো করেই জানো। যে মেয়ে শুধু বুদ্ধির জোরে পুরো দুই রাজ্যকে এক করতে পারে, সে ঠিক এই কষ্ট হাসি মুখে জয় করে নেবে। তুমি বরং নিজের শরীরের যত্ন নাও। আমি তো খুব সাবধানেই আছি, কিন্তু রাজপুত্র অরুণের কি অবস্থা? উনি তো নিশ্চয়ই খুব ঘাবড়ে গেছেন। আর বলো না, রাজপুত্র অরুণ তো বারান্দায় এমন ভাবে পায়চারি করছেন যেন খুব কঠিন কোনো যুদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওনার চোখ মুখ দেখলেই বোঝা যায় চারু দিদিকে উনি কতটা ভালোবাসেন। চারু দিদি আর রাজপুত্র অরুণের এই ভালোবাসা দেখলে আমার বুকটা শান্তিতে ভরে যায়। বিধাতা যেন ওদের সন্তানকে খুব সুস্থ আর সুন্দরভাবে পৃথিবীতে পাঠায়। তাই হবে জেসমিন, আজ আমাদের মধুপুর রাজ্যে শুধু আনন্দের খবরই আসবে। আমি আরেকবার বারান্দার দিক থেকে ঘুরে আসি। জেসমিন হাসি মুখে মাথা নাড়ল। রাজপ্রাসাদের ভেতরের এই সহজ কিন্তু গভীর আবেগের মুহূর্তগুলো নতুন অতিথির আগমনের প্রতীক্ষাতে আরো মধুর হয়ে উঠল। চারুলতার কক্ষের বাইরে লম্বা বারান্দা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছে। রাজপুত্র অরুণ আর এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াতে পারছে না। তিনি বারান্দার এক মাথা থেকে অন্য মাথা শুধু হেঁটেই চলেছেন। সেনাপতি রাজেশ এক গ্লাস জল নিয়ে তার কাছে এলো। রাজপুত্র অরুণ, আপনি সকাল থেকে এক ফোঁটা জলও মুখে দেননি। এই জলটুকু অন্তত খেয়ে নিন, আপনার মুখটা একদম শুকিয়ে গেছে। আমার জল পিপাসা পাচ্ছে না রাজেশ, আমার গলা দিয়ে এক ফোঁটা জলও নামবে না। চারুর কক্ষের ভেতর থেকে কোনো আওয়াজই পাচ্ছি না। এতক্ষণ তো চারু ব্যথায় গঙ্গাচ্ছিল, এখন একদম চুপ কেন? চারু ঠিক আছে তো রাজেশ? আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? মা লতা আর জয়া মতো ভেতরেই আছেন, দাইমারাও আছে। ব্যথার তো একটা নির্দিষ্ট সময় থাকে, তারপর ঠিকই কমে যায়। আপনি জলটা খেয়ে নিন। তুমি বুঝতে পারছো না রাজেশ, আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছে। আমি আর এখানে বাইরে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি ভেতরে যাব। চারুর আমাকে খুব দরকার। রাজপুত্র মশাই, আপনি শান্ত হন, ভেতরে এখন আপনার যাওয়ার নিয়ম নেই। এই তো আর একটুখানি সময়, আপনি শুধু একটু ধৈর্য ধরুন। আমার আর কোনো ধৈর্য নেই রাজেশ। আমি রাজপুত্র হতে পারি, কিন্তু চারু ছাড়া যে এই জীবনের কোনো মূল্যই নেই। চারুর যদি কিছু হয়ে যায়, এই পুরো পৃথিবী তছনছ করে দেব আমি। এমন অমঙ্গলের কথা মুখে আনবেন না রাজপুত্র, চারু দিদির কোনো বিপদ হবে না। হঠাৎ চারুলতার কক্ষের ভেতর থেকে একটা তীক্ষ্ণ এবং মিষ্টি কান্নার আওয়াজ ভেসে এলো। নবজাতকের কান্নার শব্দ। বারান্দার শান্ত পরিবেশ যেন এক নিমেষে আনন্দে ভরে উঠল। রাজপুত্র অরুণ থমকে দাঁড়ালো, তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। রাজেশ, তুমি তুমি শুনতে পাচ্ছ? এ তো বাচ্চার কান্নার আওয়াজ। আমাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে রাজেশ, চারু পেরেছে। হ্যাঁ রাজপুত্র মশাই, আমিও শুনতে পাচ্ছি। আমাদের মধুপুর আর হেমমধু রাজ্যের নতুন অতিথি এসে গেছে। আপনার অপেক্ষা শেষ রাজপুত্র। চারুলতা তার কক্ষের ভেতর। চারুলতা খুব ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে আছে। তার
চারুলতার মুখে এক পরম শান্তির হাসি। জয়া একটা নরম তোয়ালে দিয়ে খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে জড়িয়ে ধরে চারুলতার কাছে শুইয়ে দিলেন। রানী লতা আনন্দে কাঁদছেন। চারুমা দেখ, তোর কোল আলো করে রাজপুত্র এসেছে। একদম তোর আর অরুণের মতো সুন্দর মুখ। তুই আজ মা হলি রে চারু, মা হলি। জয়া মা, আমার ছেলেটা ঠিক আছে তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? ও এত কেন কাঁদছে? আরে পাগলি, জন্মের পর বাচ্চারা এভাবেই কাঁদে। কাঁদলেই তো বোঝা যায় যে বাচ্চা একদম সুস্থ আছে। তুই ওকে একটু আদর কর, দেখবি একদম শান্ত হয়ে যাবে। চারুলতা বাচ্চাটাকে আদর করলো, আর তখনই বাচ্চাটির কান্না জাদুর মতো বন্ধ হয়ে গেল। মা দেখো, ও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। ওর চোখগুলো একদম রাজকুমার অরুণের মতো। আমার সব কষ্ট এক নিমিষে কোথায় যেন হারিয়ে গেল মা। এমন সময় রাজপুত্র অরুণ আর কোনো বাধা না মেনে দ্রুত পায়ে কক্ষের ভেতরে ঢুকলো। তার চোখে তখনও জল। তিনি সোজা চারুলতার বিছানার পাশে এসে বসলেন। চারু, চারু, তুমি ঠিক আছো তো? তোমার আর কোনো কষ্ট হচ্ছে না তো? আমি একদম ঠিক আছি রাজপুত্র, আপনি আর কাঁদবেন না। দেখুন, আমাদের ছেলে হয়েছে আর ও আপনার দিকে কেমন করে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ খুব সাবধানে আর ভয়ে ভয়ে বাচ্চাটার শরীরে নিজের হাত রাখলো। চারু, ও তো ছোট, আমি তো ওকে কোলে নিতেও ভয় পাচ্ছি। ওর গায়ে যদি ব্যথা লাগে? আরে রাজপুত্র, তুমি ওর বাবা। বাবা কোলে নিলে কি বাচ্চার গায়ে ব্যথা লাগে? তুমি হাত বাড়াও, আমি তোমার কোলে দিচ্ছি। জয়া খুব সাবধানে বাচ্চাটাকে রাজপুত্র অরুণের কোলে দিল। রাজপুত্র অরুণ বাচ্চাটাকে বুকের কাছে জড়িয়ে ধরলেন। চারু, ওর গায়ের গন্ধটা একদম কদম ফুলের মতো। মনে হচ্ছে আমি পুরো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আজ আমার বুকে জড়িয়ে ধরেছি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি চারু, আমি পৃথিবীর সবচেয়ে ভালো বাবা হয়ে ওকে বড় করব। আমি জানি রাজপুত্র, আমাদের ছেলেকে কোলে নিয়ে আপনাকে একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে আপনি সত্যি সত্যি একজন সম্পূর্ণ মানুষ হয়ে গেলেন। রাজপ্রাসাদের পেছনের বাগানে আম গাছ। রাজপ্রাসাদের ভেতর থেকে খুশির শব্দ ভেসে আসছে। তুই শুনতে পাচ্ছিস? রাজপ্রাসাদের ভেতর থেকে কেমন খুশির আওয়াজ আসছে। চারুর বাচ্চা হয়ে গেছে রে লালু। আমি তো তোকে আগেই বলেছি সোনা পাখি, চারুর বাচ্চা ঠিক চলে আসবে। নিশ্চয় একটা ছোট্ট রাজপুত্র এসেছে। কি আনন্দ, কি আনন্দ! আমি তো খুশিতে টানা ঝাপটাতে ঝাপটাতে পাগল হয়ে যাব লালু। আমি এক্ষুনি উড়ে গিয়ে চারু মায়ের জানলার কাছে বসবো। আমি সবার আগে নতুন রাজপুত্রকে দেখবো। তুই একা কেন যাবি? আমিও যাব তোর সাথে। আমরা দুজনে মিলে খুব মিষ্টি একটা গান গাইবো। আমাদের গান শুনে নতুন অতিথি খিল খিল করে হাসবে রে। কিন্তু লালু, আমি কি গান গাইবো বলতো? আমি তো খুশি চোটে সব গান ভুলে গেছি। তুই কিচ্ছু ভাবিস না সোনা পাখি, তুই শুধু আমার সাথে সুর মেলাবি। চারুর কোলে এলো নতুন চাঁদের কণা, আমরা দুটি মিলে গাইবো খুশির গানা। বাহ, খুব সুন্দর গান তো লালু। তুই তো দেখছি একদম বড় গায়ক হয়ে গেছিস। চল চল, দেখ লালু, আর দেরি করবো না। আমি এক্ষুনি উড়ে গিয়ে দেখি। সোনা পাখি আনন্দে ডানা ঝাপটে চারুলতার কক্ষের জানালার দিকে উড়ে গেল। ভ্যাবলার ক্যাবলা দুজনেই হাটে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় রাজপ্রাসাদের একজন ঘোষক এসে দাঁড়ালো। ভ্যাবলা ভাই, ক্যাবলা ভাই, খুব আনন্দের খবর আছে। আমাদের রাজ্যের রাজকন্যা ওরফে হেমমধু রাজ্যের যুবরানী চারুলতার কোল আলো করে নতুন এক সুন্দর রাজপুত্রের জন্ম হয়েছে। মহারাজ মধুরাজা নির্দেশ দিয়েছেন পুরো রাজ্যে যেন এক উৎসবের আনন্দ উৎসব পালন করা হয়। কে কে কি বললে ভাই? চারু দিদি রাজপুত্র হয়েছে? ওরে ক্যাবলা, তুই শুনেছিস? আমাদের আমাদের চারু দিদি মা হয়ে গেছে রে। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না ক্যাবলা। এ তো রাজ্যের সবচেয়ে বড় আনন্দের খবর। ও মীরা, ও ময়না, কি হয়েছে গো? তোমরা তো চেঁচামেচি কেন করছো? হাটে যাবে না? আজ আর
হাটে মিষ্টি বিক্রি হবে না মীরা, আর শুধু মিষ্টি বিলানো হবে। চারু দিদির রাজপুত্র হয়েছে। আমি আজ হাটে সব মিষ্টি সাধারণ মানুষকে একদম বিনে পয়সায় খাইয়ে দেবো গো। সত্যি বলছো ক্যাবলা? চারু দিদির বাচ্চা হয়ে গেছে, এ তো খুব আনন্দের কথা। আমাদের তো এখনই রাজপ্রাসাদে যাওয়া উচিত। আমরা তো যাবোই ময়না। আমি আমার শালপাতার বাঁশিটা নিয়ে যাব। নতুন রাজপুত্রকে আমি খুব মিষ্টি একটা সুর শুনিয়ে আসবো। আর আমি নিয়ে যাব আমাদের দোকানে সবচেয়ে সেরা ক্ষীরের সন্দেশ। ছোটনকেও সাথে নেব। ওরে মীরা, তুমি আর ময়না ভালো শাড়ি পরে নাও, আমরা সবাই মিলে আজ রাজপ্রাসাদে গিয়ে উৎসবে মাতবো। তুমি তো আনন্দে একদম পাগল হয়ে গেছে দেখছি। ঠিক আছে, আমি আর ময়না এখনই তৈরি হয়ে নিচ্ছি। চারু দিদির রাজপুত্রকে দেখার জন্য আমার বড্ড ইচ্ছে করছে। তাদের এই সহজ সরল আনন্দ পুরো পরিবেশটাকে একদম মাতিয়ে তুলল। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, জেসমিনের কক্ষ। জেসমিন নিজের ঘরে বসে আনন্দের আওয়াজ শুনতে থাকে। তার দু চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। সেনাপতি রাজেশ খুব হাসি মুখে ঘরে এলেন। জেসমিন, তুমি শুনতে পেয়েছো তো? চারু দিদির রাজপুত্র হয়েছে। দিদি একদম সুস্থ আছেন। রাজেশ বাবু, আমার যে আজ কি আনন্দ হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। চারু দিদি এত কষ্ট সহ্য করে রাজপুত্রকে পৃথিবীর আলো দেখিয়েছে। আমি এক্ষুনি দিদির কাছে যাব। আরে জেসমিন, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? তোমার নিজের অবস্থাটা একবার ভাবো। তুমি এখন এত দ্রুত হাঁটতে পারবে না। আমি তোমাকে সাবধানে ধরে নিয়ে যাচ্ছি। আমি পারবো রাজেশ বাবু, আপনি শুধু আমাকে একটু দিদির ঘরে নিয়ে চলুন। আমি রাজপুত্র অরুণের মুখটা একবার দেখতে চাই। উনি নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে গেছেন। রাজপুত্র অরুণ তো এখন শুধু বাচ্চার মুখের দিকেই তাকিয়ে আছেন। ওনার চোখ মুখ দিয়ে শুধু জল পড়ছে। তুমি ঠিকই বলেছিলে জেসমিন, আমাদের সন্তান এলে আমিও বোধহয় রাজপুত্র অরুণের মতোই পাগল হয়ে যাব। আপনি এখনই পাগল হতে শুরু করেছেন রাজেশ বাবু। তুমি মন্ত্রী হতে পারো জেসমিন, কিন্তু এখন তুমি শুধু একজন হবু মা। তোমার একটু বেশি যত্ন দরকার। এসো, আমার কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে চলো। তাদের এই ভালোবাসার মুহূর্তগুলো রাজপ্রাসাদের আনন্দকে আরো বাড়িয়ে তুলল। চারুলতার কক্ষ, ঘরে এখন খুব শান্তি। দাইমারা আর অন্য সবাই কক্ষ থেকে বাইরে চলে গেছে। ঘরে শুধু চারুলতা, রাজপুত্র অরুণ আর নতুন রাজপুত্র। বাচ্চাটা চারুলতার পাশে শুয়ে খুব শান্তিতে ঘুমোচ্ছে। রাজপুত্র অরুণ বিছানার পাশে বসে এক দৃষ্টে বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে। রাজপুত্র, আপনি তো তখন থেকে একটা ঘোরের মধ্যে আছেন। একবারও তো আমার দিকে তাকাচ্ছেন না, শুধু ছেলেটার দিকেই তাকিয়ে আছেন। তুমি এমন অভিমান করে আছো কেন চারু? আমি ভাবতেই পারছি না যে এই ছোট মানুষটা আমাদের। ওর নাক একদম তোমার মতো হয়েছে, আর এই নরম গাল দুটো একদম তোমার মতো হয়েছে। আপনার শুধু নিজের কথা ভাবতে ভালো লাগছে না, তাই সব আমার ঘাড়ে চাপাচ্ছেন। ওর ওই চওড়া কপাল আর চোখগুলো একদম আপনার মতো। বড় হয়েও আপনার মতো খুব সাহসী একজন রাজা হবে। রাজা হওয়ার আগে ওকে খুব ভালো একজন মানুষ হতে হবে চারু। আমি চাই ও তোমার মতো সবার কষ্ট বুঝতে শিখুক। তুমি ওকে যে শিক্ষা দেবে সেটাই হবে ওর জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা দুজনেই ওকে শিক্ষা দেব রাজপুত্র। আপনি শুধু ওকে তলোয়ার চালানো শেখাবেন না, ওকে ভালোবাসতেও শেখাবেন। আমি ওকে সবার আগে এটাই শিখাবো যে ওর মা কতটা মহান আর কতটা ভালো। ওর মায়ের জন্য আজ আমরা এত শক্তিতে, এত শান্তিতে একটা সংসার পেয়েছি। আপনি পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না রাজপুত্র। আমাদের এই সংসারটা শুধু আপনার আর আমার ভালোবাসার জয়। হঠাৎ জানালার পাশে সোনা পাখি এসে বসলো, আর সোনা পাখি খুব মিষ্টি সুরে কিচিরমিচির গান শুরু করলো। রাজপুত্র অরুণ আর চারুলতা জানালার দিকে তাকিয়ে হাসতে লাগলো। দেখো চারু, তোমার গাছের পাখিরাও আজ আমাদের ছেলেকে আশীর্বাদ করতে চলে এসেছে। এই পুরো পৃথিবীটা যেন আজ আমাদের খুশিতে মেতে উঠেছে। এই খুশিটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া রাজপুত্র। মধুপুর রাজপ্রাসাদ। মহারাজ মধুরাজা এবং যোগুমরণ দুজনের মুখে চওড়া হাসি আর চোখে আনন্দশ্রু। যোগু মোড়ল মশাই,
আজ আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমার মধুপুর রাজ্য আজ একটা সম্পূর্ণ রূপ পেল। চারুমা আজ আমাদের দুজনকে দাদু বানিয়েছে। আপনি কি হেমমধু রাজ্যের মহারাজ অম্বিকা প্রসাদকে খবর পাঠিয়েছেন? আমি তো সংকেল আওয়াজ শোনার সাথে সাথে দ্রুতগামী ঘোড়া করে বিশেষ দূতের মাধ্যমে খবর পাঠিয়ে দিয়েছি মহারাজ। রাজা অম্বিকা রাজপ্রাসাদে খবর পাওয়া পাত্রই রথ নিয়ে মধুপুরের দিকে ছুটে আসবেন। রাজপুত্র অরুণের সন্তান বলে কথা, তিনি কি আর এক মুহূর্ত এই মধু রাজ্যে বসে থাকতে পারেন? আপনি একদম ঠিক বলেছেন যোগু ভাই। আজ রান্নাঘরে আমি নির্দেশ দিয়েছি সারা রাত ধরে যেন রাজ্যের সবার জন্য উৎসবের খাবার তৈরি হয়। সুরেশপুর থেকে শুরু করে তাঁতিপল্লী কেউ যেন আজ রাজপ্রাসাদের খাবার ছাড়া না ঘুমায়। এইটাই তো আসল উৎসব মহারাজ। আমাদের সারুর সন্তান কোনো অহংকারের রাজপ্রাসাদে জন্ম নেয়নি। সে জন্ম নিয়েছে সাধারণ মানুষের ভালোবাসার আশীর্বাদ নিয়ে। আমি শুধু ভাবছি কবে এই ছোট্ট রাজপুত্রটা একটু বড় হবে আর আমার হাত ধরে বাগানে হাঁটতে শিখবে। সে আর কটা দিনের অপেক্ষা যোগু মশাই, দেখতে দেখতে সময় পার হয়ে যাবে। আমরা দুজনে মিলে ওকে রোজ নতুন নতুন গল্প শোনাবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।